তো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ায় পলাশ দেখতে। আমরা চলে এসেছি পুরুলিয়ার ঝালদা যে অঞ্চল, সেই অঞ্চলের কাছাকাছি ইচাক অঞ্চল যেটা আছে, সেখান থেকে খামার যাওয়ার যে রাস্তায় সেখান থেকে আমরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের যে পলাশ গাছগুলো রয়েছে সেগুলো দেখব, এবং তার সাথে সাথে একটা আমরা শুনেছি যে হলুদ পলাশ কোথাও ফুটে আছে, সেই হলুদ পলাশটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। তো চলো তাহলে ঘুরে আসা যাক আজকে পলাশের দেশ থেকে। তো বন্ধুরা, এই পলাশ আমাদের খুব কাছের ফুল, বাঙালির ফুল, ফাগুনের, বসন্তের ভালোবাসার ফুল, বিরহ আর বিদ্রোহের প্রতীক এই ফুল। এর আরও একটা নাম আছে কিন্তু, ফ্লেম অব দ্য ফরেস্ট বা অরণ্যের অগ্নিশিখা। এছাড়াও একে বলা হয় কিংশুক, ব্রহ্মবৃক্ষ, রক্তপুষ্প, বক্রপুষ্প, আরও কত কি। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি ঝালদা থেকে খামার যাবার রাস্তায় কোনো একটি জায়গা। সেখানে আমরা খবর পেয়েছিলাম যে হলুদ পলাশ ফুল ফুটেছে। তো হলুদ পলাশ ফুলের সন্ধানে এসে আমরা সেই গাছটিকে খুঁজে পেয়েছি, এবং মাত্র দুটো ফুল এখানে ফুটে আছে। আরও বেশি সংখ্যক ফুল ফুটে থাকার কথা ছিল, কেন নেই জানি না, কারা নিয়ে গেছেন জানি না। আর এই যে ফুল যে দুটো মাত্র এখানে ফুটে রয়েছে, সেই দুটোর পরে কিছু কুড়ি আছে। আর পুরো গাছটার অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে এর বোধহয় বয়স শেষ হয়েছে, মারা যাবে। কিন্তু যেমন আমরা শুনছি যে অনেকে আছেন যারা বাইরের থেকে আসেন আর এসে পরে এই ধরনের গাছের ফুল, পাতা, তার ছাল, এই সমস্ত কিছু নিয়ে পরে তারা চলে যাচ্ছেন। ফলে মূল্যবান যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের কাছে অনুরোধ, আসুন পুরুলিয়া, দেখুন পলাশ, উপভোগ করুন, কিন্তু গাছের ক্ষতি করবেন না। তো নমস্কার বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই হলুদ পলাশের আশেপাশের গ্রামের দুজন মানুষের সঙ্গে। তাদের সাথে আমরা এখন কথা বলে নেব। আপনারা কি জানতেন যে এখানে হলুদ পলাশ গাছ আছে? না না, আমরা তো কোনো রকমই জানি না, এটার উপরে আমাদের কোনো ছিল না। এই সম্পর্কে কোনো ধারণা ছিল না আর কি, নাকি? তো এখন তো দেখলেন গাছটার অবস্থাও দেখলেন, দেখলেন তো কি মনে হয় কি করা উচিত এখন এই ধরনের? গাছটাকে একটু সুরক্ষিতভাবে রাখা, আর তারপরে যে যার ইয়ে হবে, মানে কি বলেন আপনার, ওর থেকে বীজ হবে, বীজটাকে সংরক্ষণ করে রাখা, তারপর নতুন করে পুঁতে সেই গাছটাকে পুনর্জীবিত করা, এটা দরকার আছে নাকি? হ্যাঁ। তো এখানকার যে মানুষ আছেন তাদের কথাটাকে আমি তুলে ধরবো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে, যে আপনারা এই গাছটি খোঁজ নিশ্চয়ই আপনাদের কাছে আছে, গাছটিকে সংরক্ষণ করার জন্য যা যা করার তা করুন। আচ্ছা, আপনারা কি এরকম দেখেন যে বাইরের থেকে লোকজন আসছে এখানে পলাশ ফুল গাছ ভাঙছে? ব্যাপার হচ্ছে কি, ওই নড়াহাড়া থেকে নড়হরতে যেতে না, প্লাস ফুলের মেলা যেটা লাগে না, হ্যাঁ হ্যাঁ, ওরা অনেকজন লোকজন আসে এখানে ওখানে ঘোরাফেরা করে, ওদেরকে আমরা তো ভালো করে চিনি নাই, জানি নাই। হ্যাঁ, হয়তো তাদেরও কাজ হতে পারে। হ্যাঁ, তাদের উপরে মানে বিষয়টা যারা ভালো করে জানে যে এটা কি কাজে লাগে, তারাই তো সেই কাজটা করতে চায়। আর আমরা জানি নাই, কিছু নাই, তখন আমাদের তার মানে আপনারা চাইছেন যেন পুরুলিয়ার এই সৌন্দর্য টিকে থাকে, সবার জন্য টিকে থাকুক সবাই। আর পর্যটকদের আসতে বলছেন আপনারা নাকি? হ্যাঁ অবশ্যই, পর্যটক না হলে আমাদের ভালো কি করে লাগবে? সারা দেশ বিদেশ থেকে লোকজন আসুক, গ্রামগঞ্জ দেখুক, মানুষজনকে দেখুক, মানুষজনের সঙ্গে কথা বলুক, এটাই তো একটা ভালো জিনিস। একদম, সবার তো সম্পর্ক একটাই। আর এখন যে পলাশ গাছটা দেখছো তোমরা, সেটাও একটা হলুদ পলাশ, কিন্তু এই হলুদ পলাশটা আমরা ওই অঞ্চলে পাইনি, অর্থাৎ ওই খামার অঞ্চলে। এটা রয়েছে ঝালদা থেকে বেগুনকোদর যাবার সময় কোনো একটা জায়গায়। তো এর ঔষধি গুণ নিয়ে পরে এত মিথ চালু আছে, হতেও পারে এর ঔষধি গুণ আছে, কিন্তু তার ব্যবহার কেমন করে কি করবে, এই মানুষের ভুল চিন্তা ভাবনা থেকে কিন্তু গাছগুলো নষ্ট হচ্ছে, যদিও এই গাছটা এখনো সুন্দরভাবে বেঁচে আছে।
পলাশের সাথে সাথে শিমুলও রাঙিয়ে দিচ্ছে চারপাশ। একটা জায়গায় খুব ভালো ছিল, যেখানে ব্যাকগ্রাউন্ড ছিল পলাশের, সেখানে আমরা সেলফি তুললাম। পলাশ বহু প্রাচীন গাছ। শীতের কষাঘাতে যখন গাছের পাতারা ঝরে যায়, রিক্ত পলাশ গাছের কোল জুড়ে তখন আসে সহস্র রক্তিম পলাশ ফুল। তখন মনে হয় বনে আগুন লেগেছে, নবীন পাতার সমারোহ। তখন বন জুড়ে দেখে এই পলাশের বর্ণ মিছিল। বাংলা সাহিত্যে পলাশের প্রভাব অতিশয়। গানে, কবিতায় কোথায় নেই পলাশ? তবে শুধু একালের সাহিত্য নয়, পলাশ সুপ্রাচীন কালেও ছিল এবং সমান আদরণীয়ভাবেই ছিল। ছবির মতো সুন্দর উচিত পাহাড়ের পথ আর ওনার উঠানের রাস্তা যেন আমাদেরকে এক অন্য জগতে নিয়ে গেল। তারপর সেখান থেকে কোনো গ্রাম, আর তারপর আবার পলাশ দেখার আশায় পথ বেয়ে চললাম এগিয়ে। পুরুলিয়া কেবলমাত্র পথঘাট রাস্তার জন্যই নয়, কোথাও এত সুন্দর সুন্দর বাড়ি আছে, অবাক হতে হয়। মহাভারতের সভা পর্বে ইন্দ্রপ্রস্থ নগরের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে উদ্যান আর কৃত্রিম জলাধারের পাশেই ছিল পলাশ বৃক্ষের মাতামাতি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ বেদ থেকে শুরু করে মহাকবি কালিদাস এবং বৈষ্ণব কাব্যে জয়দেবের গীত গোবিন্দ, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে পলাশের বর্ণনা। তো আমরা এখন রয়েছি খামার থেকে ইচাক হয়ে ঝালদা যাবার রাস্তায়। প্রকৃতপক্ষে বলতে গেলে পরে সেটা হচ্ছে ইচাক টু খামার, এই যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে এমন একটা জায়গায় রয়েছি যেখানে কিন্তু চারদিকে শুধু পলাশ আর পলাশ। অদ্ভুত সুন্দর, একদম লালে লাল হয়ে আছে। এখানে এলেই কিন্তু প্রকৃতপক্ষে মনে হচ্ছে বসন্ত এসে গেছে। তো ভাই, তোমরা যারা এখনো পুরুলিয়া আসনি এই বসন্তে, হয়তো আগে আগে হয়তো তোমরা এসেছো, কিন্তু এই বসন্তে আসনি, তো তাদের জন্য একদম আমন্ত্রণ রইল। পলাশ কিন্তু ফুটে গেছে আর বসন্তও এসে গেছে। আধুনিক যুগে রবীন্দ্রনাথ, নজরুল এবং মধুসূদন ছাড়াও অনেক কবি কিন্তু লিখেছেন পলাশ নিয়ে। 1 কিলোমিটারও যেতে হচ্ছে না, 500 মিটার পর পর এরকম অবস্থা হয়ে আছে এখন পুরুলিয়ার। গাছে ফুল প্রচুর ফুটে আছে, তার সাথে রয়েছে মাটিতে। একদম মাটির সাথে মেশামেশি ফুল। এখন যেখানে আছি সেটা খামার থেকে ইচাক যাবার রাস্তা, আর এই জায়গাটাতে একটা ছোট্ট জলাশয়ের মতন আছে, আর তার চারদিকে কিন্তু পলাশের সমারোহ। অসাধারণ দৃশ্য, অসাধারণ। তো চলো বন্ধুরা, এবার আমরা টুক করে ঘুরে আসি ঝালদার আপন পাহাড় শিকরা পাহাড়ের কাছ থেকে। সেখানেও কিন্তু ব্যাপকভাবে ফুটেছে পলাশ ফুল। তো এই রূপ দেখে প্রথমেই কিছু গানের কথা মনে পড়ে যাচ্ছে। প্রথমেই মনে পড়ছে আমার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গান, কোন রক্তিম পলাশের স্বপ্ন মন অন্তরে জড়ালে গো বন্ধু। তো গৌরীবাবুর সেই স্বর্ণযুগের এরকম আরেকটা বিখ্যাত গান লিখলেন
নিজের সুরে গানটি গেয়েছিলেন শ্যামল মিত্র। কৃষ্ণচূড়া দোপাটিয়ার পলাশ দিল ডাক। সেই প্রাচীনকাল থেকেই কবিরা মধু মাসের প্রতীক হিসাবে পলাশ ফুলের সঙ্গে অন্যান্য ফুলের উল্লেখ করে এসেছেন। তো এই শিখরা দেখতে দেখতে আমাদের গানের কথা হচ্ছিল, তাই তো? তো গানের আলোচনা হবে আর সেখানে হেমন্ত মুখোপাধ্যায় থাকবেন না, তাই কি হয়? তার সেই বিখ্যাত গান ও পলাশ ও শিমুল কেন এ মন মোর রাঙালে। আধুনিক বাংলা গানের কথায় পলাশ যে স্থায়িত্ব লাভ করেছে তাতে আর কোনো সন্দেহই রইল না। আশাজির ঝুমুর তালের এই গানটা আজও সমান জনপ্রিয়। মহুয়ায় জমেছে আজ মৌগো, এই গানে লক্ষ্য করুন যে দিন আর নাগুনে পলাশের আগুনে। তো যাই হোক, এখানে কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে এই গানেরই শেষে রয়েছে কিন্তু মনের ওই ময়ূর নাচে ছৌ গো। পলাশ, ময়ূর, ছৌ, এ তো আমাদের পুরুলিয়ার গান। এই গানের সুর করেছিলেন রাহুল দেববর্মন, আমাদের নিজেদের গান, তাই তো? তো দেখতে থাকুন পলাশের এই আগুনের রূপ। আর এর সাথে একটা কথা না বললেই নয় যে আমাদের পুরুলিয়ার একদম ট্রেডমার্ক সং বলতে যা বোঝায় সেটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয়। নিশ্চয়ই গানটা তোমরা সবাই জানো, পিঁদাড়ে পলাশের বন, পালাবো পালাবো মন। এই মাতাল করা অগ্নিরূপ দেখে কবি অরুণ কুমার চক্রবর্তীর ঝড়ো পলাশ ঝড়োর মতোই বলতে ইচ্ছে হয়, ফুল ফুলে লাই পলাশ তলাই একটু দাঁড়িয়ে বলি, পলাশ তুমি ঝরো, আগুন হয়ে ঝরো পলাশ, বাসর ঘরে ঝরো, ঝরো পলাশ ঝরো 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 সবার মনে, ঝরো 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 পলাশ কুঞ্জ বনে বনে, রাধারানীর মনে ঝরো, ঝরো মধুর বৃন্দাবনে। ঝরো 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 তুমি বৃষ্টি হয়ে ঝরো, যেমন করে চাঁদের আলো ঝরে সবার মাথায়, যেমন করে সূর্যি ঝরে গাছের পাতায় পাতায়, তেমন করে পলাশ ঝরো জীবনে যৌবনে, তোমার রঙে রঙ দিয়ে যাও সবার মনে মনে, রংরসিয়া ঝিলিক মারুক প্রেমের বাগানে। এই সবে পলাশ ফুল ফুটতে শুরু করেছে, তার মানে আগামী দিনে পুরুলিয়া একদম রক্তিম বর্ণের হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গাছে গাছে পলাশের যে কলি ফুটে আছে, যখন সম্পূর্ণভাবে সেগুলো ফুটে যাবে তখন কিন্তু এর মায়াবী দৃশ্য আরও অনন্য, আরও সুন্দরভাবেই ধরা পড়বে। পলাশ হান্টারদের জন্য বলছি যে আমরা লাল, হলুদ, সাদা পলাশের কথা শুনেছি, কখনো গোলাপি, কিন্তু প্রাচীন গ্রন্থগুলিতে নীল পলাশের কথা উল্লেখ আছে। তো সব আমার পলাশ প্রিয় বন্ধুদের একটাই অনুরোধ যে প্রত্যেকে পুরুলিয়া আসুন, আমাদের এই সুন্দর যে পলাশ ফুল সেটাকে উপভোগ করুন, এর রং, এর সৌন্দর্য, এর ভাব সব কিছুই আপনারা উপভোগ করুন, পলাশের সাথে থাকুন এবং একে সংরক্ষণের জন্য সাহায্য করুন। তো আসুন সবাই পুরুলিয়া। আর আমার ভিডিও এখানে আমি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন সবাই।